বলছিলাম ম্যাডাম, সব ব্যবস্থাই মোটামুটি রেডি আছে। আমি ট্রলিটা ডেকে আনছি। এরই মধ্যে যদি ওকে উঠিয়ে নেওয়া যায় তাহলে গাড়িতে পেছন দিকেই আছে। বলছিলাম কাল পারবো কিনা ম্যাডাম জানি না। পেশেন্ট একটু একটু করে সুস্থ হয়ে উঠছে তো, হয়তো ওর বাড়ির লোক আরও বেশি সময় পর্যন্ত এখানে থাকতে পারে, কিংবা ওকে নিয়ে বাড়ি চলে যেতে পারে। তাই বলছিলাম ম্যাডাম, আপনি যদি ওকে আজই নিয়ে যেতে পারেন আমার মনে হয় না এতে কোনো অসুবিধে হবে। আর 10 মিনিট বাদে আমার ডিউটি ওভার হয়ে যাবে, অন্য আরেকজন আসবে। এরই মধ্যে যদি ওকে নিয়ে যাওয়া যায় আমি বলতে পারবো আমার ডিউটি ছিল না। কি করবেন তাড়াতাড়ি ভাবুন ম্যাডাম। ঠিক আছে, আপনি ট্রলিটা নিয়ে আসুন। ঠিক আছে, আমি ট্রলিটার জন্য যে দুজনকে বলে রেখেছি সেই দুজনের সাথে গিয়ে কথা বলতে হবে। আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। ওকে। তুমি এখন ঘুমিয়ে রয়েছো আয়ুষ, কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিছু জানতেও পারছো না। তোমাকে এভাবে কষ্ট দিতে আমার কিন্তু একটু ভালো লাগে না। আমি কখনো চাইনি তোমাকে এভাবে কষ্ট দিতে, কিন্তু কি করব বলো, তুমি আমাকে বাধ্য করছো। আমার কথা শুনে চললে এত কষ্ট তোমাকে পেতে হতো না আয়ুষ। ও হসপিটাল বটে, নিজের হাজবেন্ডের কেবিনে থাকবো তার পারমিশন দিতে 1 ঘন্টা কাটিয়ে দিল। দেখি আয়ুষ্কাল ঘুমের ঘরে হ্যালুসিনেট করছিল নাকি সত্যি সত্যি কেউ এসেছিল ওর ঘরে। কাউকে বিশ্বাস নেই, আমি আর এতটুকু রিস্ক নিতে চাই না। অনেক কষ্টে ওর প্রাণটা ফিরে পেয়েছি আমি, অনেক কষ্টে। ট্রলি এনেছো? এই তুমি কেন এসেছো এখানে? হ্যাঁ, তুমি আবার এসেছো এখানে? বলো কেন এসেছো? কে পাঠিয়েছে তোমাকে? বলো। আমি কি হয়েছো? আমরা বুঝতে পারছি যে কারা আমাদের ক্ষতি করতে যাচ্ছে। তুমি কেন এসেছো? বলো। আয়ুষকে দেখতে এসেছো? আয়ুষকে দেখতে এসেছো? আয়ুষকে না দেখলে আমি চটপট করি। আমি ওকে সাথে দেখা দেখতে এসেছি। কি করছো? আচ্ছা, মিথ্যা কথা বলছো তুমি। আচ্ছা, আমি ভালো বুঝেছি। শোনো, তুমি তখন ছিলে না? তুমি কখনো তুমি ক্ষতি করবে? তুমি প্রাণটা কেড়ে নেবে আমার কাছ থেকে? না, বলো। ও ঠিকই বলেছিল। তুমি কলতে খাই এসেছিলে, বলো। হ্যাঁ, তাহলে তুমি ছিলে এখানে। বলো। এই মধুশ্রী, বলো তোমাকে কে পারমিশন দিয়েছে? কে দিয়েছে পারমিশন? বলো, তোমাকে বলতে হবে। আস্তে কথা বলে না, এটা যত আস্তে কথা বলতে পারো না তুমি। আস্তে কেন? চিৎকার করে বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার হাতের মতো একটা নোংরা মেয়ের মুখ খোস খুলে দেওয়ার জন্য 100 বার বলবো। এই শোনো, ভালো ভালো বলে দাও, ভালো বলো, কিন্তু আমরা তো তোলপাড় করে ছাড়বো। বলো তুমি, তোমাকে কে পাঠিয়েছে এখানে? বলো। ছাড়া কে স্পেশাল পারমিশন দিয়েছে তুমি বলো। চলো। কি হলো? কোনো বিপদ হয়েছে? সেটা হয়েছে, সেটা আমি একাই সামলাতে পারবো। তুমি একদম ভাববে না, তুমি রেস্ট নাও। এই বল আমাকে, বল। চলো, আমি লাগছে তো তোর। বলেছিল আজ রাতে থাকবে, তাই অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। নার্স এসে একটা ইঞ্জেকশন দিল, তারপর থেকে কিরম ঘুমিয়ে পড়লাম। কি ও এখানে এসছো কেন? ঘুমের ওষুধ? হ্যাঁ, বুঝতে পেরেছি। নার্স তোমাকে ঘুমের ওষুধ খাইয়েছে? হ্যাঁ, এই ঘুমের ইঞ্জেকশন দিয়েছো? ম্যাডাম ট্রলি এনেছি।
এ কি পেশেন্ট জেগে? এই এই ট্রলি মানে? হ্যাঁ কি বলতে চাইছো তুমি? কি বললে বলো? হ্যাঁ ট্রলি মানে ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? ওকে নিয়ে যাওয়ার প্ল্যান করছিলে তোমরা, বলো ট্রলি মানে নাকি? ওকে আমি একদিন খুন করে ফেলবো, তারপর আমার যা হয় হোক, কিন্তু ওকে আমি ছাড়বো না। এই যে এই মেয়েটা, এই মেয়েটা আমাদের আমাদের খুন করে ফেলবে। এই মেয়েটা আমাদের শেষ করে ফেলবে আয়ুষ, শেষ করে ফেলবে আমাদের। দেখলে তো তোমার তোমার এই অবস্থা, উত্তেজনা একদম নরম, তোমাকে তোমাকে আবার উত্তেজিত করে ফেললো। তোর কি চাই বল? আমি তোমাকে আমার চোখের দেখা দেখতে এসেছিলাম, আমি ভাবতেই পারিনি। না না আয়ুষ, শান্ত হও আয়ুষ, আস্তে আস্তে। না 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 এরকম করো না। আচ্ছা ওদের এটাই চেয়েছিল, বলে ওটা তোমার ক্ষতি করতে চেয়েছিল। আমি হতে দেবো না, তো একদম না, শান্ত, চুপ আস্তে চুপ। আপনি বাইরে ভয় করে কথা বলবেন। আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, যাবি কোথায় তুই? হ্যাঁ যাচ্ছিস বলে চলে যাবি? তোকে আমি যেতে দেবো না, তোকে চালাতে যাবে তুই। এই তুমি পাগল বলে আমি তো পাগল নই। চিৎ করো না, আমার 10টা লোক জানে। হাত ছাড়া একটা চড় মেরে গাল লাল করে দেবো। কোথায় যাবি? তোকে আমি আজকে ছাড়বো না। আমি অনেক দিন পর তাকে পেয়েছি, তোকে আমি আজকে হাতে নাতে ধরেছি। তোকে যেতে গেলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। চুপ করে থাকবি এখানে, দাঁড়া। সিকিউরিটি সিকিউরিটি, ডক্টর নার্স কে কোথায় আছে? না শুনি আপনি সিকিউরিটি, ভাই চুপ করে থাকবি এখানে। তুমি পাগল হয়ে গেছো? সিকিউরিটি আসুন না, কে কোথায় আছো? কি ব্যাপার ম্যাম, কি হয়েছে এখানে? এই যে এই মহিলাকে আগে ধরুন, এক্ষুনি নিয়ে যান, একে এক্ষুনি অ্যারেস্ট করুন। এই মহিলা আমার স্বামীকে ঘুমের ওষুধ দিতে বলেছে। আর এই যে কোথায় গেল? এই যে এই নার্স, আমার হাজবেন্ডের দায়িত্বে থাকা নার্সটা সেটা করেছে। একেও নিয়ে যান, বলছি। এখন চোখগুলো দেখাতে পারছে না। বাইরে বাইরে ট্রলি আনা হয়েছে, ওকে প্ল্যান করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এরা। নিয়ে যান বলছি। আর হ্যাঁ, তা যদি না নিয়ে যান, আমি কিন্তু আপনাদের সবার নামে কেস করব, সবার এগেইনস্টে আমি কেস করব। আর হ্যাঁ শুনুন, আর যদি আমার কথা অক্ষরে অক্ষরে না পালন করেছেন, কাল কিন্তু সব কটা খবরের কাগজে হেডলাইন হবে আপনাদের হসপিটাল, আপনাদের অব্যবস্থা। যান নিয়ে যান, দাঁড়িয়ে আছেন কেন? আপনি চলুন ম্যাম, আমার সঙ্গে প্লিজ এখন অফিসে চলুন। আর এই যে একটা কথা, আমার হাজবেন্ডকে বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, তার জন্য কিন্তু আমি কম্পেনসেশন চাই। আর সেটা এটাই যে এই নার্সকেও আপনাদের অ্যারেস্ট করাতে হবে। নিয়ে যান, ধরুন, নিয়ে যান, ওনাকেও নিয়ে যান, এক্ষুনি এই মুহূর্তে যান, এক্ষুনি যাও। আয়ুষ তুমি ঠিক আছো তো গো? আমি সবই বুঝতে পারছি তো, কিন্তু বিশ্বাস করো আমি চাইলেও আমার দু চোখ খুলে রাখতে পারছি না। চাইলেও কিছু করতে চাইলেও আমি কিছু করতে পারছি না। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে। তার জন্য তো আমি আছি। তুমি আগে সুস্থ হও, হয়ে বাড়ি ফেরো। আমি আছি তো। আজকে অনেক দিন পরে আমি ওকে হাতে নাতে ধরেছি। ওকে আমি জেলে পুরবই, ওকে আমি থানায় ঢোকাবই, তবে আমার নাম তুতুল হবে। তুমি একদম চিন্তা করো না লক্ষ্মীটি, শোনা আমার, তুমি প্লিজ রেস্ট নাও। আমি এক্ষুনি সবাইকে ফোন করে ডেকে নেবো বাড়িতে। তুমি একদম চিন্তা করবে না। আর যতক্ষণ না কেউ আসছে, আমি আছি তোমার কাছে। তুমি একটু রেস্ট নাও, একটু চেষ্টা করো ঘুমানো, একটু শান্ত। দেখুন ঘুমের ওষুধের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আমি শুধু ওর কাছে একবার পারমিশন চেয়েছিলাম আয়ুষকে, যাতে আমি ওকে চোখের দেখা দেখতে পাই। ইস, এখন সাধু সাজা হচ্ছে, মিথ্যা কথা বলার জায়গা পানো না। স্যার, এর একটা প্ল্যান করছিল। স্যার, এরা আয়ুষ কুমারকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চোখের তারা